সম্প্রতি বগুড়া জুড়ে আলোচনার ঝড় তোলে রিকশা চালক শাকিল হত্যাকাণ্ড। স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় গত 14 জুন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই জিতু সহ তার আরো 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ 17 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো 14 জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে তাদের। ছেলে একটা সংসারের হাল আসলো, তাকে মারে ফেলে দিছে, আমি তার বিচার চাই। 4 নম্বর আসামি যে আশিক, সে এখনো আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। আমার ভাইকে হত্যা করার পরেও ওদের সাহস কিভাবে হয় আমাদেরকে এইভাবে হুমকি দেওয়ার। জিতুর সাথে জিতু যদি ফাঁসি হয়, এরা যদি বাড়ায়, এরা জিতুর থেকে 3 ডবল। আমি চাচ্ছি সবারই শাস্তি হোক। পুলিশের পরিসংখ্যান বলছে 2024-এর জানুয়ারি থেকে 2025-এর জুন পর্যন্ত বগুড়ায় 116টি হত্যাকাণ্ড ঘটেছে। জুলাই ও আগস্টে 30টি হত্যাকাণ্ড এবং গেল 10 মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে আরো 52টি। হত্যাকাণ্ড ছাড়াও সাইবার অপরাধ বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ অন্যান্য অপরাধের চিত্রও দেখা যায়। এর মধ্যে আলোচিত কিশোর গ্যাংয়ের হামলায় 2 সাংবাদিক ও 2 পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনাও। এসব ঘটনার জন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপরাধের সুষ্ঠু বিচার না হওয়া এবং আধিপত্য ও মাদক বিস্তারকে দায়ী করছেন স্থানীয় নেতারা। আমাদের সমাজে আমরা যারা এলিট রয়েছে, আমরা যারা রাজনীতি করি, আমাদেরও দায়িত্ব রয়েছে এবং প্রশাসনের তো দায়িত্ব রয়েছে, সরকারের তো দায়িত্ব রয়েছে। আমরা বলতে চাই যে অবস্থাটা অগাস্ট বিপ্লবের পরে হয়েছে, তার চেয়ে এখন আমার মনে হয় একটু উন্নতি হয়েছে এবং আমরা প্রশাসনকে এই ব্যাপারে আমরা তাগিদ দিয়েছি। বিশেষ করে কিশোর গ্যাং যেটা তৈরি হয়েছে, এটা রাজনৈতিক মানে যে ছত্রছায়ায় তারা যে হত্যাকাণ্ডগুলো করছে, এখানে আমরা লক্ষ্য করেছি যে কিশোর এবং বেকার মাদকাসক্ত যুবক তরুণরাই এখানে বেশি জড়িত। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা বগুড়া কিশোর গ্যাংয়ের সংখ্যাও বেশি, এগুলো নিরোধনে জেলা পুলিশ সহ মানে গোয়েন্দা সংস্থাগুলোকে আরো তৎপরতা বৃদ্ধি করতে হবে। পুলিশ বলছে প্রতিটি ঘটনায় তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আর আদালত সংশ্লিষ্টরা বলছেন হত্যা মামলায় বগুড়ায় কোনো আসামিকে সহজে জামিন দেয়া হচ্ছে না। জজ সাহেবদের সঙ্গে, ম্যাজিস্ট্রেট সাহেবদের সঙ্গে আমরা এই বিষয়টা, বগুড়ার বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছি। বগুড়ার আইন শৃঙ্খলার যে অবনতিটা ঘটছে, সে জায়গাটায় আমরা চেষ্টা করেছি যাতে তারা জামিন না পায়। আমাদের যে সমস্ত ঘটনা ঘটে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এই ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং আপনি দেখবেন যে ঘটনা ঘটার পরে দ্রুততম সময়ের মধ্যে মামলা ইনভেস্টিগেশনটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করি এবং আসামি গ্রেপ্তার কিন্তু ঘটনার পরপর প্রত্যেকটা ঘটনা ঘটছে। এর আগে 2023 সালে বগুড়া জেলায় 87টি আর 2022 সালে হত্যাকাণ্ড হয়েছিল 89টি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।